আরে বাস, আমি উঠতে পারছি। কি মজা, কি মজা! আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ গাছেতে পাতাতে। একটা পাখি নদীর ধারে বসেছিল, আর সেই নদীর জলে সাঁতার কাটছিল একটা কচ্ছপ। পাখি বসে বসে এক মনে কচ্ছপের সাঁতার কাটা দেখছিল আর ভাবছিল, বাহ, কচ্ছপটা কি সুন্দর জলের মধ্যে সাঁতার কাটছে। আমিও যদি ওর মতো করে সাঁতার কাটতে পারতাম তাহলে কতই না মজা হতো। হায় ভগবান, তুমি কেন যে আমায় দুটো ডানা দিলে? আকাশে ওড়ার কোনো মজাই নেই। যখন প্রখর রোদ্দুর, সূর্যের তাপ বাড়ে, তখন কত কষ্ট হয়। মনে হয় যদি জলের তলায় থাকতে পারতাম, শরীরটা কতই না ঠান্ডা হতো। কচ্ছপ পাখির এই কথাগুলো শুনতে পেয়ে সাঁতার কেটে কেটে তার কাছে এলো। ও ভাই, তুমি জলে সাঁতার কাটতে পারো না বলে দুঃখ করছো? কি আর বলবো ভাই, আমারও মনে খুব কষ্ট। সারা জীবন এই জলের তলাতেই রইলাম, আকাশে আর কোনোদিন উঠতে পারলাম না। আমাদের এই নদীর জলের মধ্যে থাকতে আমার আর একদম ভালো লাগে না। বলো কি ভাই, নদীর জলে থাকতে তোমার ভালো লাগে না? কিন্তু কত শীতল বলো তো নদীর জল। আকাশে উড়লে টের পাবে গরম কাকে বলে। সূর্যের প্রখর তাপ যখন গায়ে লাগবে, তখন মজা বুঝতে পারবে। তা হোক, তবু তো এত বিশাল আকাশ, যখন যেখানে খুশি উড়ে চলে যাওয়া যায়, কেউ বারণ করার নেই। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কত রকমের ফলমূল খেতে পাও তোমরা। তা পাই, কিন্তু কি জানো ভাই, ফল খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে। বেশ একটু মাছটা, গুগলিটা, কাঁকড়াটা খেতে পেলে মুখের স্বাদটা বেশ বদলাতো। গাছের কোটরে বসে থাকা এক কাঠবেড়ালি এতক্ষণ ধরে এদের কথা শুনছিল। সে ওদের কাছে এগিয়ে এসে বলল, ও ভাই, এতক্ষণ ধরে আমি তোমাদের দুজনের দুঃখের কথা শুনছিলাম। তা এত যদি তোমাদের কষ্ট, তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা তো করতেই পারো। তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে দুজনাকার ইচ্ছাই পূরণ করবে, আর তোমাদের এই কষ্ট থাকবে না। ঠিক বলেছো ভাই, এতদিনে একটা বন্ধুর কাছে সঠিক যুক্তি পেলাম। খুব উপকার করলে তুমি ভাই। ঠিক আছে, তবে আজই আমরা গাছ দেবতার কাছে যাব, আর দুজনে মিলে প্রার্থনা করব। যদি গাছ দেবতা আমাদের প্রার্থনায় সাড়া দেন, তাহলে আমরা তোমার এই সৎযুক্তি দেওয়ার জন্য চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। এই বলে কচ্ছপ আর পাখি গাছ দেবতার কাছে প্রার্থনার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর তারা সেই গাছ দেবতার কাছে পৌঁছে গেল। ভাই কচ্ছপ, আয় আমরা গাছ দেবতার কাছে আমাদের মনের কথাটা এবার বলি। এই বলে দুজনে গাছের কাছে প্রার্থনা করতে বসলো। ওদের দুজনের একান্ত প্রার্থনা শুনে ভগবান মুচকি হেসে তথাস্তু বললেন, আর সঙ্গে সঙ্গে কচ্ছপের দুটি ডানা গজিয়ে গেল। কচ্ছপ তার ডানা দেখে খুব খুশি হলো। কচ্ছপ একটু লাফাতেই সে বুঝতে পারলো সে উঠতে পারছে। আরে বাস, আমি উঠতে পারছি। কি মজা, কি মজা! আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ গাছেতে পাতাতে। আজ আমি সমস্ত জঙ্গল উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখব। আর এইদিকেও পাখিও নদীর জলে নেমে তার পাখনা নাড়াতেই দেখলো সেও জলে সাঁতার কাটতে পারছে। আহ, কি ঠান্ডা জল! আজ আমি সারাদিন নদীতে সাঁতার কাটবো। জলের তলা থেকে মাছ, কাঁকড়া, গুগলি সব খাবো। কি মজা, কি মজা! কিছুক্ষণ পর বাবারে, জলের মধ্যে সাঁতার কাটা কি কঠিন ব্যাপার! আমি হাঁপিয়ে যাচ্ছি। আমার ডানা দুটো ভিজে গিয়ে ভারী হয়ে গেছে। আমি আর
জলে সাঁতার কাটতে পারছি না, আমি আকাশে উঠতে চাই। মা গো, বাঁচাও আমায়। এদিকে কচ্ছপেরও সেই একই অবস্থা। ওরে বাবা রে বাবা, আকাশে ওরা কত কষ্টকর। আমি আলা করে যাচ্ছি, আমার এই ভারী শরীর নিয়ে আর আমি উঠতে পারছি না। জলের তলায় তো কই এত কষ্ট হতো না, বেশ হালকা মনে হতো নিজেকে। ওরে বাবা রে, আমি এবার মনে হচ্ছে নিচে পড়ে যাব। বলতে বলতেই কচ্ছপ মাটিতে ধপ করে পড়ে গেল। ওদিকে পাখি কোনো রকমে কষ্ট করে জলের ধারে এসে ডাঙায় উঠে এলো। এই সময় কাঠবেড়ালি ওদের কাছে এসে বলল, কি হলো ভাই? তোমাদের দুজনাকে দেখেই তো মনে হচ্ছে তোমরা খুব ক্লান্ত। বলি ব্যাপারটা কি? ওরা দুজনা দুজনার ভুল সিদ্ধান্তের কথা জানালো। সেই শুনে কাঠবেড়ালি বলল, দেখলে তো ভাই, ভগবান যাকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন তার জায়গা ঠিক সেখানে। প্রকৃতিতে টিকে থাকার ব্যবস্থা তিনিই করে দিয়েছেন। তাই আমাদের সবার উচিত তার কাছে কৃতজ্ঞতা জানানো। ঈশ্বর সর্বজীবের কথাই ভাবেন, তাই তিনি পরম করুণাময়। মিথ্যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। কি বলো বন্ধুরা? সবার উদ্দেশ্যেই বলছি, উত্তর দিও কিন্তু।